দুজনেই হেলমেট পরেছেন, আপনাদেরকে অভিনন্দন এবং শুভেচ্ছা। এটি অব্যাহত রাখবেন। মনে হয় যে জীবনের প্রথম আজকে আমি মানে হেলমেট বা সব কিছু থাকা অবস্থায় একটা ফুল পাইছি, একটা ফুলের তোড়া পাইছি, আও প্রশাসনের মাধ্যমে, আমাদের পুলিশ ভাইয়ের মাধ্যমে। হিসেবে হেলমেট পরার জন্য আপনাকে অভিনন্দন জানাচ্ছি। থ্যাংক ইউ স্যার। অন্যকে উৎসাহিত করবেন, জি করবেন। দেশের একজন সচেতন নাগরিক হিসেবে হেলমেট পরার জন্য আপনাকে শুভেচ্ছা। হেলমেট পরবেন এবং যাত্রী উঠালে তাকেও হেলমেট পরাবেন। থ্যাংক ইউ। তো অনেক সময় অনেক ধরনের অভিযোগ আসলে জনসাধারণ করে থাকেন। আজকে এর ব্যতিক্রমে একটা জিনিস দেখা গেল, পুলিশই আসলে ফুল দিয়ে বরণ করে নিচ্ছে, আসলে সচেতনতা বৃদ্ধির জন্য কাজ করছে। বিষয়টাকে কীভাবে দেখছেন? আপনাকে ধন্যবাদ। আমাদের দুইটা উদ্দেশ্য। প্রথমত হলো পুলিশি সেবা, এটাকে সেবার মনোভাব নিয়ে আমাদের পুলিশ সদস্যরা যেন প্রদান করেন, তাদেরকে এই মাইন্ডসেটের জন্য প্রস্তুত করা, তাদেরকে উৎসাহিত করা। একই সাথে যারা ট্রাফিক আইন মান্য করেন, হেলমেট পরিধান করে যেন চলাচল করেন, এই জন্য তাদেরকে উৎসাহিত করার জন্য আমাদের এই উদ্যোগ। আমরা দেখেছি কেবলমাত্র হেলমেট পরিধান না করার কারণে অনেকগুলো অনাকাঙ্ক্ষিত প্রাণ ঝরে গেছে। আমরা এই ব্যবস্থা চাই না। আমরা চাই সবাই হেলমেট পরিধান করবেন, নিজে নিরাপদ থাকবেন, নিজের পরিবারকে নিরাপদ রাখবেন। আর যে কোনো সময় দুর্ঘটনা পাই হইয়া হয় না, দুর্ঘটনা হেলমেটটা থাকলে অন্ততপক্ষে মাথাটা আমরা নিরাপদ থাকবো। তো আমি সবরে উদ্দেশ্য করে করবেন, যারা বাইক চালায় অবশ্যই হেলমেটটা ব্যবহার করবা, ঠিক আছে? আর হেলমেট তো থাকা অবশ্যই জরুরি। সামনের যেটা যে ড্রাইভিং করবে ওনারও হেলমেটও দরকার, পিছনে যে থাকবে ওনারও হেলমেটও দরকার। অবশ্যই সরকার যখন এটা বাধ্যতামূলক করে দিয়েছে যে সবাইকে হেলমেট পরিধান করা উচিত, আর এটা হচ্ছে গিয়ে নিজের সেফটির জন্য, তাই সবাই উচিত হেলমেট ইউজ করা।